কে সেই ব্যক্তি? প্রথম, সে ব্যক্তি অবশ্যই হতে হবে মুসলিম। দ্বিতীয়, প্রাপ্তবয়স্ক। তৃতীয়, বিবেকবান, জ্ঞানসম্পন্ন। চতুর্থ, সুস্থ, সক্ষম। পঞ্চম, যিনি স্বগৃহে বসবাস করেন, সফরে রয়েছেন এমন নয়। ষষ্ঠ, নারীদের ক্ষেত্রে যিনি তার স্বাভাবিক অপবিত্রতা থেকে পবিত্র। এমন সব ব্যক্তিদের জন্য রমাদান মাস আসলে সিয়াম পালন করা ফরজ, করতেই হবে। আমরা বলেছি প্রাপ্তবয়স্ক, এর মানে সামনেই রমাদানের পরে হবে এসএসসি পরীক্ষা, এরপরে এইচএসসি পরীক্ষা। খোঁজ নিয়ে দেখুন কত মুসলিম বাবা মা তার প্রিয় সন্তানকে উপদেশ দিচ্ছেন, তোমার সামনেই পরীক্ষা, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, সুতরাং রমাদানের সিয়াম রাখলে তুমি তো ভালো পড়ালেখা করতে পারবা না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, সত্যি একজন মুসলিমের জন্য জীবনের সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই রমাদান মুবারক। আল্লাহ আমাদেরকে এই রমাদান পাওয়ার সুযোগ করে দিয়েছেন। গত রমাদানে কতজনই না আমাদের সাথে ছিলেন, তারা চলে গেছেন, সুযোগ হয়নি, রমাদান পাইনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন, সুযোগ দিয়েছেন, আমরা রমাদান পেয়েছি। যেন ঈমানের সাথে, সুস্থতার সাথে রমাদানকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নায় রমাদানকে কতই ভাবে রমাদানের মর্যাদা তুলে ধরেছেন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকে কোরআন নাজিলের মাস বলে সম্মানিত করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে বিভিন্ন মর্যাদা দিয়ে ঘোষিত করেছেন এই রমাদানকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানকে তাকওয়ার মাস হিসাবে উল্লেখ করেছেন। সুতরাং রমাদান হলো একদিকে তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের বিশেষ মাস, অপরদিকে জান্নাত নিশ্চিত করে নেওয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেরা সুযোগ। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত, বিশেষ মাগফিরাত, বিশেষ নাজাত এর মাস হলো এই রমাদান মাস। এই মাস হলো বিশেষ শাফাআত লাভের মাস। এই মাস হলো কোরআনের সাথে গভীর সম্পর্ক করে নেওয়ার গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে তোমাদের এই রমাদান মাসকে পাবে, ফালইয়াসুম, তার জন্য অপরিহার্য, ঐচ্ছিক নয়, রমাদানের সিয়াম তাকে পালন করতেই হবে। এটি একজন মুসলিম বাবার কথা হতে পারে, এটি একজন মুসলিম মায়ের কথা হতে পারে। তাহলে আপনি যেই সন্তানকে এত ভালোবাসেন, সেই সন্তানকে কোন পথে আপনি ঠেলে দিলেন? আপনি কি তাকে জান্নাতের পথে ঠেলে দিলেন, না আপনি তাকে জাহান্নামের পথে ঠেলে দিলেন? একটু ভাবুন, লক্ষ্য করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা জাতিকে তিনি গড়ে তুলেছিলেন। সেই সাহাবায়ে কেরাম, তাদের কি আদর্শ ছিল, তাদের কি স্বভাব ছিল? একজন মহিলা সাহাবী, হাদিস সহিহুল বুখারী, তিনি বলছেন, এটি হলো প্রথম হিজরির কথা। রমাদানের সিয়াম ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। প্রথম হিজরিতে যখন আশুরায়ে মুহররমের সিয়াম পালনের নির্দেশ জারি করা হলো মদিনার পরিবেশে, সেই মহিলা সাহাবী বলছেন, আমরা প্রাপ্তবয়স্ক যারা, আমরা সিয়াম পালন করলাম, কিন্তু ছোট যারা,
অপ্রাপ্তবয়স্ক, যাদের জন্য অপরিহার্য নয়, আমরা তাদেরকে কি করলাম? তাদেরকেও আমরা প্রশিক্ষণমূলক আমাদের সাথে সিয়াম শুরু করালাম। ছোট বাচ্চা একটু পরে মায়ের কাছে আসে, খাওয়া চায়, ক্ষুধার্ত, ক্ষুধা নিবারণ করতে চায়। মা বললেন আমরা তাদের সামনে কিছু খেলনা তুলে দিতাম, খেলনা দেখে খেলাধুলা করে তারা এইভাবে ইফতার পর্যন্ত তাদেরকে নিয়ে যেতাম। ইফতারের সময় তাদের সামনে আমরা খাওয়া তুলে দিতাম। সুবহানাল্লাহ, সত্যি তারাই ছিলেন পৃথিবীর সেরা জাতি, দুনিয়াতে এবং আখেরাতে। এই উম্মাহ মুহাম্মাদিয়ার মধ্যেও তারাই হলেন সেরা জাতি। তারাই তো আমাদের অনুকরণীয়, তারাই তো আমাদের অগ্রজ। তাদেরকে দেখব, তাদেরকে শিখবো আমরা। সুতরাং প্রতিটি মুসলিম বাবা মার দায়িত্ব, কর্তব্য, রমাদান মাস আসলে নিজে সিয়াম পালন করব এবং আমাদের ঘরে প্রাপ্ত বয়স্ক সন্তানদেরকেও অবশ্যই করাবো। যারা প্রাপ্তবয়স্ক নয়, অপ্রাপ্তবয়স্ক, তাদেরকেও প্রশিক্ষণমূলক, চাপ দিয়ে নয়, কঠোরতা প্রয়োগ করে নয়, প্রশিক্ষণমূলক পর্যায়ক্রমে একদিন রাখলো, দুদিন, 3 দিন রাখলো না, বিশ্রাম নিল, আবার শুরু করলো, যাতে তার একটা প্রশিক্ষণ গড়ে উঠেছে। প্রতিটি মুসলিমের সেই করা দরকার। যেমন সালাত, যেমন সিয়াম, ঠিক তেমনই সালাত। কারণ সিয়াম ইসলামের হলো 3য় রুকন, সালাত ইসলামের হলো 2য় রুকন। সালাত ছাড়া তো মুমিনই থাকা সম্ভব নয়। সুতরাং সালাতের ক্ষেত্রে আমাদেরকে আরো যত্নশীল হতে হবে। সমবেত মুসল্লিবৃন্দ, এই সেই রমাদান মাস, যেই মাসে সম্ভব একজন মানুষ মুত্তাকি হতে পারে। কারণ আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম তোমাদের জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কি? কাকে মুত্তাকি বলা হয়? তাকওয়া অর্জন করলেই তো মুত্তাকি হওয়া যায়। তাকওয়া কি জিনিস? সহজভাবে বলতে পারি আমরা, তাকওয়া ভিন্ন কোনো বেশভূষণের নাম নয়, ভিন্ন কোনো কালচারের নাম নয়। তাকওয়া এর মূল বিষয় হলো 2টি। প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যা নির্দেশ দিয়েছেন সেগুলি পালন করা। দ্বিতীয় হলো ইসলামে যা নিষেধ করা হয়েছে সেগুলি থেকে বিরত থাকা। এই 2টির নামই হলো তাকওয়া। এজন্য বলা হয় আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়া বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি আন নাওয়াহিহি। তাকওয়া হলো আপনি আপনার মাঝে এবং আল্লাহর সেই কঠিন আযাবের মাঝে একটা আড়াল তৈরি করে নেবেন, একটা বাঁচার মাধ্যম তৈরি করে নেবেন। কিসের? কিভাবে? বিইমতিসালি আওয়ামিরিল্লাহ, আল্লাহর নির্দেশগুলি পালন করার মাধ্যমে এবং নিষেধগুলি থেকে বেঁচে থাকার মাধ্যমে। মুত্তাকি মানেই তাকে সালাত আদায় করতে হবে, মুত্তাকি মানেই তাকে বেনামাজি থাকা যাবে না, মুত্তাকি মানেই তাকে যাকাত দিতে হবে, মুত্তাকি মানেই তাকে একজন নারী হিসেবে তাকে হেজাব ব্যবহার করতে হবে, মুত্তাকি মানেই তাকে বেপরদায় চলা যাবে না, মুত্তাকি মানেই তাকে সুদ ঘুষ সবকিছু থেকে মুক্ত হতে হবে, মুত্তাকি মানেই তাকে এগুলিতে কখনো জড়িত হওয়া যাবে না। এক হলো নির্দেশগুলি পালন করা, অপর হলো নিষিদ্ধগুলি থেকে বিরত থাকা। সত্যি রমাদান মাস তো এমন একটি মৌসুম, এমন একটি সময়, রমাদান শুরু হতে না হতেই সুপ্রতিটি মুসলিমের ভিতরে একটি মানসিক প্রস্তুতি তৈরি হয়ে যায়। আসছে রমাদান, আগের মতো আর এলোমেলো করে চলা যাবে না, আগের মতো এলোমেলো কিছু বলা যাবে না, আগের মতো অনিয়ম ভাবে কিছু করা যাবে না। আমাকে শৃঙ্খলিত হতে হবে, শৃঙ্খলায় ফিরে আসতে হবে। যেমনই ভাবে একদিকে জিন শয়তানকেও শৃঙ্খলিত করা হয়, অপর দিকে প্রতিটি মুসলিমও নিজে নিজেই শৃঙ্খলিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আসে এই সত্যি এটি হলো এই মৌসুমের একটি বারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে বরকতময় মাস করেছেন, এটিকে মর্যাদাপূর্ণ মাস করেছেন। যখনই আপনি এই তাকওয়া অর্জন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, সেই জান্নাতের বর্ণনা যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যারা মুত্তাকি হবে তাদের জন্য। সুবহানাল্লাহ। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জান্নাতকে খুবই সন্নিকটে নিয়ে আসা হয়েছে মুত্তাকিদের জন্য। গায়রা বাঈদ, দূরে নয়, খুবই কাছে। সুবহানাল্লাহ।
সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং রমাদান যেন আমাকে জান্নাতের দ্বারে পৌঁছিয়ে দেয়। শুধু পৌঁছে দেয় নয়, জান্নাত পেতে হলে এই রমাদানে একটি সুবর্ণ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু আর-রায়্যান লা ইয়াদখুলু ফীহি ইল্লা সায়িমুন। জান্নাতের একটি বিশেষ দরজাই রয়েছে, সালাত আদায় করলেও সম্ভব নয় ওই দরজা দিয়ে প্রবেশ করা, যাকাত দিলেও সম্ভব নয়, জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করলেও আপনি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না। ওই দরজা দিয়ে প্রবেশ করতে হলে আপনাকে সিয়াম পালন করতে হবে। শুধু রোজাদারেরাই সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারকে ডাকা হবে, আইয়ুহাস সাইমুন, কোথায় রোজাদারেরা আছো, তোমাদের জন্য এই দরজা, প্রবেশ করা হলেই সুম্মা ইউগলাক, এই দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর কারো জন্য খোলা হবে না। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরনি বিআমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন একটি আমলের শিক্ষা দিন, যখন আমি এই আমলটি করব আমি যেন সে আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসিয়াম, তোমার কর্তব্য হলো তুমি সিয়াম পালন করো, এই আমলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সাহাবী বিষয়টিকে খুব বড় মনে করলেন না, মনে করলেন এটা তো স্বাভাবিক। আবার ঘুরে এসে জিজ্ঞাসা করলেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটি আমল শিক্ষা দিন আমি করলে যেন সেটির মাধ্যমে জান্নাতে যেতে পারি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকা বিসিয়াম ফা ইন্নাস সিয়ামা লা ইদলা লাহ, তোমার কর্তব্য হলো সিয়াম পালন করা, কারণ সিয়ামের বিকল্প কিছুই নেই জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আপনি সেই সিয়াম পেয়ে গেছেন, সেই রমাদান পেয়ে গেছেন। সিয়াম দ্বারা শুধু রমাদানের সিয়ামই সীমাবদ্ধ নয়, গোটা বছরেই সিয়াম হতে পারে, কিন্তু এটি হলো সেই ফরজ যা গোটা মাস আপনার কোনো ছাড় নেই, আপনাকে অবশ্যই পালন করতেই হবে। আর এর মাধ্যমে আপনি জান্নাতকে নিশ্চিত করে নিতে পারেন। অপরদিকে এটি হলো রহমতের বিশেষ মাস, শুধু এক দশক রহমত, এক দশক মাগফিরাত, এক দশক মুক্তির মাস এমনটি নয়। এই হাদিসটি সহিহ নয়, বরং সহিহ হলো গোটা মাসটি হলো বিশেষ রহমতের, গোটা মাসটি হলো বিশেষ মাগফিরাতের, গোটা মাসটি হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের বিশেষ মাস। লক্ষ্য করুন, তিরমিজির সহিহ হাদিসে এসেছে, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান, বলছেন যে জেনে রাখো, যখন রমাদানের প্রথম রাত হয়, এই প্রথম রাত শুরু হয়, সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি, সেই প্রথম রাত থেকে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং দুষ্ট জিনদেরকেও শৃঙ্খলাবদ্ধ করা হয়। এরপরে ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া লাম ইফতাহ বাবুম মিনহা, আর জাহান্নামের দরজাগুলি সবগুলি বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের একটাও দরজা খোলা রাখা হয় না। ওয়া ইফতাহ আবওয়াবুল জান্নাহ ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া লাম ইউগলাক বাবুম মিনহা, আর জান্নাতের সব দরজাগুলিকে খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আর সেই সময়ে ওয়ায়ুনাদি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ঘোষক এসে প্রতি রাত্রেই ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে কল্যাণকামী সামনের দিকে অগ্রসর হও, তোমার জন্যই এখনো সুযোগ, তোমার জন্য এখন সুবর্ণ সুযোগ, তোমার জন্যই এই পরিপূর্ণ একটি প্রস্তুতির মাস। ইয়া বাগিয়াস শাররি আকসির, হে খারাপ মানুষ তুমি থেমে যাও, তোমার অগ্রসর হওয়ার সুযোগ নেই। এরপরে আবার বললেন, জেনে রাখো, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আর আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আর এটি হলো রমাদানের প্রতি রাতেই। সুবহানাল্লাহ। রমাদানের প্রতি রাতেই জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে আপনার জন্য, প্রতি রাতেই জাহান্নাম থেকে মুক্তি দান করা হচ্ছে। সুবহানাল্লাহ। এই হলো সেই রমাদান মাস। আপনার আমার এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়,
এই সুযোগেও যদি আমি জান্নাতকে নিশ্চিত করে নিতে না পারি, এই সুযোগেও যদি আমি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নিতে না পারি, তাহলে আমি আর কখন সুযোগ পেতে পারি? হতে পারে এটাই আমার জীবনের শেষ রমাদান, আশা করতে পারি। কিন্তু আমার মতো কত কম বয়সী মানুষ আমার আগেই, রমাদান আসার আগেই তো বিদায় নিয়ে চলে গেছে। আমার চেয়ে কত সুস্থ মানুষ রমাদান আসার আগেই তো বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন, এর মানে চিরজীবন পেতেই থাকবো তা নয়, হতেই পারে এটি শেষ সুযোগ। আসুন প্রতিযোগিতায় নামি আমরা কিভাবে আমরা নিজেকে জান্নাতে নিশ্চিত করতে পারি, কিভাবে আমরা নিজেকে জাহান্নাম থেকে শতভাগ মুক্ত করে নিতে পারি এই রমাদানে। সমবেত মুসল্লিবৃন্দ, মানুষ দুনিয়াতে আছে, তার ব্যস্ততা থাকবেই, ব্যস্ততা আপনার পিছনে থাকবেই, কোনোদিন ব্যস্ততা আপনাকে ছাড়বে না। যেদিন আপনার এই বডি থেকে রূহ বের হয়ে যাবে, পারিবারিক ব্যস্ততাও বলতে কিছু আর নেই, অফিসের ব্যস্ততাও বলতে কিছু নেই, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততাও বলতে কিছু নেই, সমাজের ব্যস্ততাও কিছু নেই, কোনো ব্যস্ততা আপনার সেদিন নেই। যতদিন রূহ থাকবে ততদিন আপনার পিছনে ব্যস্ততা থাকবেই। এর মাঝেই আপনাকে সময় বের করতে হবে। এই রমাদান তো প্রতি মাসে নয়, রমাদান তো বছরের প্রতিদিনে নয়, এটি একটি বিশেষ মাস, বিশেষ সুযোগ। এই সুযোগ তো আবার সামনে পাবো কিনা নিশ্চিত নই। তাই আমরা চেষ্টা করব রমাদানের সিয়াম, রমাদানের কিয়াম এবং রমাদানের বিশেষ তেলাওয়াত, কোরআনের সাথে সুসম্পর্ক শুধু নিজেরা নয়, নিজেরা যেমনই চেষ্টা করব, নিজের পরিবারের সদস্যদেরকেও সেভাবেই চেষ্টা করার সুযোগ করে দেব। আমি একজন পরিবারের মালিক, পরিবারে আমি মুরব্বী, আমি অনেক চেষ্টা করছি, প্রস্তুত রয়েছি। যারা মেয়েরা রয়েছে তাদেরকে বলি, এই খাওয়া রেডি করো, এই ইফতার রেডি করো, এই সেই করো, এই নিয়ে তাদের ব্যস্ততা। আর আমার হলো শুধু ইবাদতের ব্যস্ততা। আর ছেলে মেয়ে যারা রয়েছে তারা তো স্মার্টফোন নিয়ে, তাদের মোবাইল নিয়ে, ফেসবুকে, ইন্টারনেট, সেটা নিয়ে ব্যস্ত। আর আমি শুধু একাই জান্নাতে যেতে চাচ্ছি না, কখনো হতে পারে না। আমি যদি সত্যি আমার পরিবারের মেয়েদেরকে ভালোবাসি, তাহলে আমি যেমন এই রমাদানকে কাজে লাগাতে চাই, আমার পরিবারের প্রতিটি নারী, তাদেরকেও সেই ব্যবস্থা করে দিতে হবে। আমার সন্তানেরা, তারা যেন রমাদানে এই সুযোগটি তারাও গ্রহণ করতে পারে, তাদের প্রতি আমার সেই উপদেশ থাকতে হবে, আমার সেই সুদৃষ্টি থাকতে হবে। আমি কি খোঁজ নিচ্ছি আমার ছেলে মেয়েদেরকে, তোমরা কি সালাত আদায় করছো কিনা, তোমরা কি ঠিকমতো সিয়াম আদব পালন করছো কিনা, তোমরা কি রমাদানের সংযমতা ঠিকমতো বজায় রাখছো কিনা। একজন অভিভাবক হিসাবে আমার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। জেনে রাখো, তোমরা সকলেই দায়িত্বশীল, সকলকে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আমি এত বেশি কিছু নই, কিন্তু আমি আমার পরিবারের তো কমপক্ষে দায়িত্বশীল। এখানে তো আমার শতভাগ ক্ষমতা রয়েছে, এখানে তো আমার শতভাগ করণীয় রয়েছে। সুতরাং আমাকে অবশ্যই খেয়াল নিতে হবে। লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমাদানটাকে কাজে লাগাতেন। শেষ দশকের কথা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক যখন শুরু হতো, তিনি তার কোমরকে যেন শক্ত করে বাঁধতেন। ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু। তিনি শুধু একাই নয়, তিনি একাই গোটা রাতগুলি তো জাগতে নেই, তিনি নিজের পরিবারের সবাইকে রাতগুলিতে জাগাতেন, তাদেরকেও একইভাবে এই সুন্দর মৌসুমে তাদেরকেও সৌভাগ্যবান হওয়ার সুযোগ করে দিতেন। তাই আমাদেরও দায়িত্ব, আমরাও যেন সেটি করে থাকি। তবে মনে রাখবেন, আপনার ছেলে মেয়ের দিকে যেমনইভাবে আপনি সুদৃষ্টি দিচ্ছেন, আপনি কি আপনার অধীনস্থ বহু কর্মচারী রয়েছে, তাদের প্রতি কি আপনি সুদৃষ্টি দিয়ে থাকেন? অবশ্যই আপনাকে তাদের প্রতিও সুদৃষ্টি দিতে হবে। আপনার অধীনস্থ কর্মচারী, সেই কাজের মেয়ে বলুন, কাজের ছেলে বলুন, অথবা আপনার ফ্যাক্টরির কর্মচারীরা বলুন, তাদের সবাইকে আপনি সুদৃষ্টি দেবেন, তাদের জন্য সুযোগ করে দেবেন। রমাদান মাস তারাও যেন আপনার ডিউটি পালনের পাশাপাশি তারাও যেন সালাত ঠিকভাবে আদায় করতে পারে, তারাও যেন সিয়াম পালন করতে পারে। বরং আপনার জন্য এটি একটি বিশাল সুসংবাদের বিষয়। বললেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাল্লা আলা খাইরিন
ফালাহু মিথলু আজরি ফাইলি। কেউ কাউকে যদি ভালো কাজের পথ নির্দেশনা দেয়, তাহলে যে ভালো কাজ করবে, করে যত সওয়াব পাবে, যে তাকে পথ নির্দেশনা দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমান সওয়াব দান করবেন। এর ব্যাখ্যা কি? এর অর্থ কি? এর অর্থ, আমি এই মেম্বারে দাঁড়িয়ে আপনার কর্মচারীদেরকে যত ওয়াজ শোনাই, যত বক্তব্য শোনাই, এটি তারা যতটুকু আমলে নেবে, তার চেয়ে আপনার অধীনস্থ কর্মচারী হিসাবে আপনি যদি তাদেরকে বলেন, আমার এখানে কাজ করতে হলে তোমাদেরকে সালাত আদায় করতে হবে, আমার এখানে কাজ করতে হলে তোমাদেরকে সিয়াম পালন করতে হবে, আমি তোমাদের জন্য কিছুটা সুযোগ করে দেব, তাহলে আপনার কথা আমার কথার চেয়ে শতভাগ তারা মানার জন্য প্রস্তুত থাকবে, কারণ তারা আপনার অধীনে রয়েছে। অপরদিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ অনুযায়ী আপনার অধীনে যদি 10 জন কর্মচারী থাকে, অথবা 100 জন, 1000 জন কর্মচারী থাকে, এই 1000 জনকে যদি আপনি সিয়ামের সুযোগ করে দেন, 1000 জনকে যদি আপনি সালাতের উদ্বুদ্ধ করে সালাতের সুযোগ করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ অনুযায়ী ওই 1000-এর সিয়ামের সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। 1000 জনের সালাতের সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। রমাদান সব দিক থেকেই আমাদের জন্য সুসংবাদ। শুধু প্রয়োজন এই সুসংবাদকে কাজে লাগানো, এই সুসংবাদকে গ্রহণ করা। আসুন রমাদানকে যেন সেভাবে আমরা মূল্যায়ন করতে পারি, সেভাবে যেন কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা বলেছিলাম সুস্থ ব্যক্তি। সুস্থ মানে দুই ধরনের হতে পারে। একজন ব্যক্তি রমাদানে তিনি অসুস্থ, কিন্তু আশা করা যায় 2-1 মাসের মধ্যে তিনি হয়তো সুস্থ হবেন। তাহলে এই ব্যক্তির জন্য করণীয়, তিনি যতদিন অসুস্থ, অক্ষম সিয়াম পালন করতে, সিয়াম পালন করবেন না। ইসলাম সহজ আলহামদুলিল্লাহ, কিন্তু যখনই তিনি সুস্থ হবেন, তখন যতদিন অসুস্থ ছিলেন সেগুলিকে তিনি পালন করে নেবেন। দ্বিতীয় ব্যক্তি অসুস্থ, স্থায়ী রোগে আক্রান্ত। স্থায়ী রোগ মানে হয়তো কিডনির জটিল রোগে আক্রান্ত, অথবা হার্টের জটিল রোগে আক্রান্ত, অথবা জটিল ডায়াবেটিসে আক্রান্ত। যে ব্যক্তি 1-2 মাস পরেই আরো সুস্থ হয়ে যাবে নয়, বরং আরো বেশি অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই রমাদানও তার পক্ষে সম্ভব নয়। এই লম্বা সময়টা পানাহার বর্জন করে থাকা, এটি তার জন্য অক্ষম। মুসলিম ডাক্তারও সেই সাক্ষ্য দিচ্ছে। এমন ব্যক্তির জন্য, অথবা এত অতিবৃদ্ধ যাদের পক্ষে সম্ভব নয়, তাদের জন্য ইসলাম আলহামদুলিল্লাহ সহজ। আপনি সিয়াম রাখতে পারছেন না, রাখবেন না, প্রতিদিনের বিনিময় একজন দরিদ্র মানুষকে খাওয়াবেন। যদি খাওয়াতে পারেন আলহামদুলিল্লাহ, তা যদি সম্ভব না হয়, একজন দরিদ্র মানুষকে প্রতিদিনের বিনিময়ে খাদ্য দেবেন। তা হলো অর্ধ সা, 1.25 কেজি চাল প্রতিদিনের বিনিময় দেবেন। কিছু যদি আরো টাকা দিতে পারেন ভালো, আলহামদুলিল্লাহ। এইভাবে যারা সিয়াম পালন করতে একেবারেই অক্ষম, সামনেও সক্ষম হবেন বলে আশা করা যায় না তাদের। তবে মনে রাখবেন, আপনি শারীরিকভাবে দুর্বলতার কারণে সিয়াম পালন করতে পারছেন না, তাই রমাদানে আপনার ইবাদতের সুযোগ নেই, এমনটি কখনোই নয়। এটি শারীরিক অক্ষমতার কারণে আপনি সিয়াম পালন করতে পারছেন না। আপনি রাতের কিয়াম আদায় করতে পারেন, আপনি তেলাওয়াত করবেন, আপনি দোয়া করবেন। আপনিও একজন সুস্থ মানুষ যেভাবে এই রমাদানটাকে জান্নাত নিশ্চিত করার জন্য ব্যবহার করবে, কাজে লাগাবে, আপনিও সেভাবেই চেষ্টা করবেন। ঠিক একজন মেয়ে মানুষের ক্ষেত্রেও রমাদান মাসের সিয়াম ফরজের জন্য একজন নারীকে পবিত্র হতে হবে, পবিত্র তথা পিরিয়ড মুক্ত। পিরিয়ড এসে গেলে তিনি সিয়াম তার জন্য নিষিদ্ধ, সালাত তার জন্য নিষিদ্ধ, অথবা সন্তান প্রসব হলে এমন নারীর জন্য সিয়াম সালাত নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ। কিন্তু রমাদান মাস পেয়ে গেছেন, করণীয় কি? জবাব, আপনি সিয়ামগুলি এই অবস্থায় তো রাখতে পারবেন না, রাখা নিষিদ্ধ। রমাদান পরবর্তী সময়ে আপনি সেই সিয়ামগুলি পালন করবেন। এর অর্থ এই নয় আপনার সিয়াম নাই তো রমাদানে আল্লাহর কাছে বিশেষ দোয়া করার সুযোগ নেই, তা কখনোই নয়। আপনি অবশ্যই আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সেগুলি আপনার জন্য সবকিছুই রয়েছে। একজন রোজাদার মানুষ যেভাবে আল্লাহর কাছে রমাদানে কাঁদতে পারে, দোয়া করতে পারে, একজন নিষিদ্ধ যার সমস্যার কারণে একজন মেয়ে মানুষ
এই সময় তার সিয়াম নিষিদ্ধ, সালাত নিষিদ্ধ, কিন্তু আল্লাহর কাছে কাঁদা তো তার নিষিদ্ধ নয়। গভীর রাতে আপনিও আল্লাহর কাছে কাঁদবেন, আপনিও আল্লাহর কাছে চাইবেন, আপনিও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনিও আল্লাহর কাছে জান্নাত চাইবেন, সেটি কখনোই বাধা নয়, সেটি অবশ্যই সুযোগ রয়েছে। আমরা যেন এই সুবর্ণ সুযোগকে নিজেরা, পরিবারের সকলকে এবং সকলকে নিয়ে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য বিষয়টিকে সহজ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان أيها المسلمون شهر مبارك شهر رمضان شهر مبارك نزل فيه القرآن الكريم وهذا شهر عظيم شهر التقوى وشهر المغفرة وشهر الرحمة وشهر الجنة وشهر النجاة وشهر الشفاعة وشهر القرآن فلكل مسلم ومسلمة ينبغي أن يهتم بهذا الشهر العظيم، بهذا الشهر المبارك، بصيامه وقيامه وبكثرة دعائه. فهذا الشهر يمكن لنا أن نحن نحقق الجنة كما قال النبي صلى الله عليه وسلم. صح عن النبي صلى الله عليه وسلم أنه قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد رواه البخاري. وصح عن النبي صلى الله عليه وسلم روى أبو أمامة الباهلي أنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت مرني بعمل يدخلني الجنة قال عليك بالصيام عليك بالصوم فإنه لا عدل له ثم أتيته الثانية فقال عليك بالصوم رواه أحمد بسند صحيح. فلكل مسلم فرصة ذهبية في هذا الشهر أنه يستقيم إلى سبيل الجنة، كذلك أنه يجتنب عن النار كما صح عن النبي صلى الله عليه وسلم أنه قال إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة رواه الترمذي وصححه الألباني رحمه الله. فهذا شهر مبارك شهر التقوى وشهر الجنة وشهر النجاة. فنسأل الله عز وجل أن يوفقنا لما يحب ويرضى من الصيام والقيام والصدقات والتلاوات وفعل الخيرات كما نحن نسعى وكذلك نحن نرشد من في أهلنا ومن في أسرتنا ومن في جيراننا حتى كلنا نسعى في هذا الشهر المبارك لدخول الجنة أو لتحقيق الجنة ولنجاة من النار.
فنسأل الله عز وجل أن يوفقنا لكل خير وصلاح. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. اللهم أعز الإسلام والمسلمين. اللهم احفظ المسلمين في كل مكان. اللهم احفظ المسلمين في فلسطين وفي كل مكان. اللهم انصر المسلمين في كل مكان. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. اللهم وفقنا لما تحب وترضى. اللهم وفق لولاة أمور المسلمين لما تحب وترضى يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اشف مرضانا واشف مرضى المسلمين والمسلمات. اللهم اشف مرضانا واشف مرضى المسلمين والمسلمات. اللهم اغفر موتانا ওয়াগফির মাউতাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হে আল্লাহ, আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিভিন্নভাবে বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আমাদের প্রিয়জন, বাবা মা, ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই রমাদানের জন্য আমরা জান্নাত নিশ্চিত করে নিতে পারি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। আমরা যেন জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নিতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। আমাদের পরিবার সকলকে যেন আমরা এই পথে অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সকলের জন্য সহজ করে দিন। আমাদের দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পথে হেদায়েত দান করুন। সকলকে তাওহীদ ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ সকল নির্যাতন থেকে মুক্তি দান করুন। ঘাতক সন্ত্রাসীদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিস-সালাহ। আস্তাগফিরুল্লাহ।